প্রথম আলোর প্রধান শিরোনাম, বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর। সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য ও সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের আইনি ও সাংবিধানিক বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ। জামায়াত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করছে। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো। বিষয় সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। আর গাজীপুরে সাংবাদিক হত্যা নিয়ে শিরোনাম, 2 কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ। খবরটিতে বলা হয়েছে, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনায় 2 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এর একটি হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের ধাওয়া দেওয়ার ভিডিও ধারণ করা এবং আরেকটি হচ্ছে পূর্বশত্রুতার বিষয়। সমকালের প্রধান শিরোনাম, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গী সহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি, বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে শিরোনাম, গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের। ফিলিস্তিনে গণহত্যা, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা জার্মানির। দুর্ভিক্ষে বাস্তুচ্যুতির শঙ্কা। হামাস বলছে মারা যাবে জিম্মিরাও। অনাহারে মৃত্যু 200 ছাড়ালো, নিহত 61,000-এর বেশি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রাজধানীতে প্রতিদিন গড়ে 4 কর্মসূচি। 1 বছরে কর্মসূচি 1498টি। এর মধ্যে চাকরি সংক্রান্ত 591, শিক্ষা বিষয়ে 308, দলীয় 277। মোট 117 দল সংগঠন আন্দোলনে। 11টির দাবি মেনে নিয়েছে সরকার। টানা আন্দোলনে তথ্য আপা প্রকল্পে কর্মরতরা। খবরটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হয়েছে। এই সময়ে শুধু রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও গোষ্ঠী দাবি দাওয়া নিয়ে 1499টি আন্দোলন করেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে 4টি করে আন্দোলন হয়েছে। যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি। এবার গুরুত্ব পাবে বিশেষজ্ঞদের মতামত। স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি আরেকটি শিরোনাম, একসঙ্গে কাজ করার প্রত্যয় তারেক রহমানের। সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। বিবিসি বাংলার প্রতিবেদন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে। খবরটিতে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নোয়াবের। সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে আশোক। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি টিআইবি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, কোপানোর ভিডিও করাই কাল হলো তুহিনের। তুহিন হত্যার ঘটনায় স্বামী স্ত্রী সহ গ্রেফতার 4। সৌরভ হত্যা চেষ্টায় গ্রেফতার 1। নিহতের পরিবারে কান্না থামছেই না। হত্যা নির্যাতনের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ, প্রতিবাদ। আন্তর্জাতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে $3.5 বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত ভারতের। মোদি পুতিন ফোনালাপ। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বাড়ি ভাড়া বিতর্কে ব্রিটিশ মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বাস্তবায়নের পথ অস্পষ্ট, জুলাই জাতীয় সনদ। পূর্ণাঙ্গ খসড়া 2 দিনের মধ্যে দলগুলোকে পাঠানো হবে। অনেক দলই চাইছে নির্বাচনের আগে বাস্তবায়ন। বিশেষজ্ঞ ও দলগুলোর মতামত নেবে ঐকমত্য কমিশন। 6 মাসের মধ্যে ভোট, পর্যাপ্ত সময়ও নেই হাতে। দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, স্থগিত হচ্ছে ভারতীয় পোশাকের অর্ডার, ট্রাম্পের শুল্কের জের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দুর্বল তদন্তে 53% আসামি খালাস। 2024 সালে দুদকের মামলা 295 মামলার বিচারে আসামির সাজা 138টি, খালাস 157। সাজা বাড়াতে বিচার দ্রুত শেষ করতে হবে বলেছেন ডিজি দুদক। অনুসন্ধান ও তদন্তে দুর্বলতা পেলে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, সাবেক ডিজি।